আমি ঘুমোচ্ছিলাম, দেখুন মা হচ্ছে ক্যামেরা সামনে নিয়ে এসে আমাকে বলছে সকাল হয়ে গেছে উঠে পড়। তো মায়ের ডাকে আমিও উঠে গেলাম। তো ফার্স্ট ফ্রেশ হয়ে আমি অল্প কিছু খেয়ে দিয়ে বসে পড়লাম বই নিয়ে। তো এইভাবে কার সকাল শুরু হয় অবশ্যই জানাবে। তো আমার তো এইভাবেই সকাল শুরু হয়। তো চলুন, নমস্কার সবাইকে। আবারও একটি মালা ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এইদিকে আমার মোটামুটি পড়াগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো চলুন দেখা যাক মা আজকে আপনাদের কি রান্না করে দেখায়। চলুন সবাই। এইদিকে হচ্ছে মা বানাবে ঝিঙে আলু পোস্ত। তো তার জন্য প্রথমে হচ্ছে ভালো করে সবজিগুলো কেটে নিয়েছে। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য যে সব বাটা মশলা বেটে রেখেছে। তো এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে আপনার পোস্ত বাটা, এটা কাজু বাটা, তারপর হচ্ছে জিরে বাটা, তারপর হচ্ছে গোটা দুটো শুকনো লঙ্কা বেটে রেখেছে। তো মাঝখানে হচ্ছে গরম মশলা বাটা। তো আজকে মা হচ্ছে ঝিঙে পোস্ত বানানোর জন্য সবকটাই হচ্ছে বাটা মশলা দিয়েই বানাবে। তো দেখতে থাকুন আপনারা। প্রথমে মা হচ্ছে ঝিঙে আলুগুলো ভালো করে তেল দিয়ে নেড়ে জল দিয়ে ভাপিয়ে নেবে, প্রথমে হালকা সেদ্ধ করে নেবে। তো দেখতে থাকুন আপনারা। এইদিকে মার হচ্ছে মোটামুটি সবজিটা সেদ্ধ হয়ে গেছে, মা নামিয়ে নিয়েছে। তো তারপর হচ্ছে কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দেবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে চিনি। চিনিটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেবে তেজপাতা, 5 ফোড়ন। তারপর দিয়ে দেবে আদা বাটা। তো আজকে কোনো পেঁয়াজ রসুন নয়, পুরোটাই হবে নিরামিষ রান্না। দিয়ে দেবে তারপর টমেটো। তো এইগুলো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেবে। তো মশলাটা একটু মরে আসলে দিয়ে দেবে লবণ, স্বাদ মতো লবণ দেবেন। তারপর বেটে রাখা যে লঙ্কাটা ছিল ওইটা এই মশলার মধ্যে দিয়ে দিল, যাতে লঙ্কাটা মরে যায় তেলের মধ্যে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করা যে ঝিঙে আর আলুটা ছিল ওইটা দিয়ে দিল। তারপর দিয়ে দেবে একে একে যেই মশলাগুলো বেটে রেখেছিল, যেমন কাজু বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, সব কিছু একে একে দিয়ে দেবে। তো এই মশলাগুলো প্রথমে যে মশলাটা কষানো হয়েছে ওর মধ্যে দেওয়া যাবে না, কারণ পুড়ে গেলে তেতো হয়ে যাবে, সবজিটা খেতে খুব খারাপ লাগবে। তো তার জন্য প্রথমে সেদ্ধ করা সবজিটা দেওয়ার পর সবজির ওপরেই এই মশলাগুলো দিতে হবে। এই সবজিটা দিয়ে আপনারা ভাত খেতে পারেন, রুটি, পরোটা, যাই খেতে পারেন।
এইদিকে মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। তো থ্যাংক ইউ সবাইকে। আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন।